যে আমাদের স্যালারি স্ট্রাকচার ছিল, বেসিক বা ক্রস একদম তার থেকে অনেক বেশি আর্ন হতো, এবং যেটাকে আমরা কাঁচা পয়সা বলি। একদম। তো কতটা কত আস্তে 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 এইভাবে ধীরে ধীরে টিউশন জগতের সাথে নিজে জুড়ে গেলাম, এবং পেশাটাকে এতটা ভালোবাসলাম যে পরবর্তীতে আমার আর এটা অনুভব হয়নি যে আমার কোনো সরকারি চাকরি করা বা জব করা আমার পক্ষে খুবই প্রয়োজন বা সেটা ছাড়া আমার চলবে না। বরং কোথাও মনের মধ্যে একটা জেদ চেপে গেল যে এটাকেই প্রফেশন হিসেবে নেব, এবং এটাকে প্রফেশন হিসেবে নিয়ে সমাজের বুকে দাঁড়ানো যায়। অন্য অনেক পেশার মতো এখানেও খুব কি বলবো, ভদ্রভাবে, সচ্ছল ভাবে এবং সৎভাবে, নিষ্ঠার সাথে জীবনযাপন করা যায়, এটা করার চেষ্টা করব। এখানে একটা বলে রাখি যে আমাদের মধ্যে প্রথম থেকে একটা ধারণা থাকে চাকরি করতে হবে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদিও আমি একজন চাকরিজীবী, কিন্তু তবুও মনে করি যে চাকরি শেষ কথা নয় এবং চাকরি শুরুও নয়। মানুষকে এস্টাবলিশড হওয়া, নিজের পায়ে দাঁড়ানো শুধু নয়, স্বাবলম্বী হওয়া, নিজের আত্মনির্ভরশীল হওয়াটা অনেক বড়। সেই ক্ষেত্রে তুমি সাকসেস বলবো না, সুপার সাকসেস। এবং এই জন্যই আজকে তোমার কাছে আমার তোমার কাছে আমার আশা এই কারণেই যে তুমি কতটুকু নিজেকে নিয়ে গেছো, আরো তুমি যাবে, এটা আমরা সবাই চাই। তুমি এবং কয়েকজন জলপাইগুড়িতে এক্সাম্পল সেট করেছো, এটা আমি বারবার করে বলি। উদাহরণ হওয়াটা কিন্তু খুব টাফ, এবং এই উদাহরণটা হয়ে গেছে যে এখনো আরো 10 জন যারা আছে তারা ভাবতে পারে যে না, একটা সুজয় বর্মন যদি হতে পারে, একটা অমুক যদি হতে পারে, তাহলে আমিও পারবো। হয়তো তোমার থেকে বেটার সে হতে পারে, কিন্তু পারবে। এই পথ তুমি দেখিয়ে গেলে, এই জন্য তোমাকে আমার না কোথাও একটা এই তোমার প্রসঙ্গ ধরে বলি, তুমি চা নেবে? হ্যাঁ না, আমিও নেই। হ্যাঁ না, চাকে থেকে দর্শক বিন্দুদের কাছে মার্জনা চেয়ে কারণ আমাদেরও একটু এনার্জি দরকার হয়। এই প্রসঙ্গে একটা কথা বলি। আমি সবসময় এই জিনিসটা ফিল করেছি, তুমি হয়তো জানো যে আমি একটা না একাধিক অর্গানাইজেশনে ছোট ছোট করেছি। আমি আসবো সেই কথা। এই যে ধরো একটা ছেলে বা মেয়ে, সে তার পড়াশোনা শেষ করার পর কি করব, এবং সরকারি চাকরি ছাড়া জীবনে আর কিছু বিকল্প নেই, এরকম অনেক ছেলে মেয়ে আমাদের কাছে আসে। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করি যে তুমি শুধুমাত্র সরকারি চাকরিতেই জীবনের সফলতা, এটা থেকে একটু ব্যতিক্রমী ভাবার চেষ্টা করো। অনেকাংশে সফল হয়েছি, অনেকাংশে সফল হইনি, এটা বলা যেতে পারে। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় যদি বলো যে তুমি অনেক কিছু তো পেয়েছো, তার মধ্যে অন্যতম একটা পাওয়া কি, যেমন তোমাদের কাছে সম্মান পেয়েছি, ভালোবাসা পেয়েছি, একটা জায়গায় একটা টান আছে। এটা হচ্ছে যে অনেক ছেলে মেয়ে আছে যারা একটা সময় হতাশায় ভুগতো, আচ্ছা, যারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমি কোনো দোকানে গিয়ে কাজ করবো, যার ডিগ্রি হচ্ছে হয়তো বাংলা, ইংরেজি বা যে কোনো সায়েন্সের যে কোনো মাস্টার ডিগ্রি রয়েছে, বিএড রয়েছে, আচ্ছা বিএড রয়েছে, সে হয়তো ভাবছে যে দাদা এবার আমি একটা কি বলে স্টল দেবো ছোট। আচ্ছা, আমি তাকে ধরো এরকম 100 জনকে যদি ট্রাই করে থাকি যে তুমি 2-1টা স্টুডেন্ট পড়িয়ে দেখো তো তোমার কেমন লাগে, আচ্ছা দেখো। আমি নিজের উদ্যোগে এমন দেখিয়েছি, নিজে এটা বড়াই করে বলবো না, মার্জন করবেন, যে আমি নিজে চেয়ার বেঞ্চ দিয়ে একটা ক্লাসরুম সেট আপ করে দিয়ে আর নিজের ছাত্রদের একাংশ তাদের কাছে পাঠিয়ে যে দেখো তুমি পারো কিনা। আমাদের বিষয় যেন তারা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে বিষয়টা, এবং সত্যি সত্যি যারা হয়তো রাস্তায় বসে আড্ডা মারতো, যারা হয়তো ফ্রাস্ট্রেশনে ছিল, যারা হয়তো অন্য কোনো কিছু বিকল্প ব্যবস্থা ভাবছিল, তার দিব্যি আজকের ডেটে একজন সরকারি চাকরিজীবী যা উপার্জন করছেন তার প্রায় সমসাময়িক উপার্জন করে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করছে, এবং সেটা সব পথে অনেস্টলি এই প্রাইভেট টিউশনের মধ্য দিয়ে। এটা আমার কাছে একটা অন্যতম পাওয়া। হ্যাটস অফ। আমি দিশারি কথাটা ভুল বলিনি। জলপাইগুড়িতে আমি জানতাম না এই ঘটনাটা, কিন্তু জলপাইগুড়িতে তুমি একটা পথ দেখিয়েছো, তুমি এবং আরো কয়েকজনের কথা অবশ্যই তারা পথ দেখাচ্ছে, এটা আমি সবসময় বলি, অ্যাপ্রিসিয়েট করবো। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চলে আসছে নেক্সট প্রসঙ্গ, সেটা হচ্ছে এটা তো গেল ইংলিশ স্টাডি সেন্টার, সুজয় বর্মন, যাকে আমরা চিনি। জলপাইগুড়ির ইংরেজির একটা অন্যতম জায়গা তোমার স্টাডি সেন্টার। এর পাশাপাশি তুমি যে বিভিন্ন দিকে ছড়িয়ে দিয়েছো, আমি এটাই বলবো প্রাইভেট টিউশনস এর ক্ষেত্রে
সবাই ওই একটা ঘরবন্দি জীবন কাটায়, আমাদের আমলও আমরা দেখে যাদের কাছে আমরা পড়তে যেতাম। কিন্তু তুমি তা করোনি। তুমি ওই যেটা বললে অন্যকে পথ দেখানোর পাশাপাশি যে বীজগুলোকে চারদিকে ছড়িয়ে দিয়েছো, যেগুলো চারা গাছ থেকে আজকে গাছ হয়ে উঠছে, আগামী দিনে মহিরু হবে। এই বিভিন্ন দিকে যে ছড়িয়ে আছো, বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছো, সেই অর্গানাইজেশন গুলোর নাম একটু জানতে চাই সোশ্যাল মিডিয়ায়। সুজয় বর্মন কোন কোন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, কারোর দরকার আছে, কারণটা পরে বলছি। দেখো, প্রথমত আমি যারা শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত ব্যক্তি, ছেলে মেয়ে যারা আছে, যারা প্রাইভেট টিউশনটাকে অনেকাংশে তারা ভেবেছিল যে আমি একটা পার্ট টাইম জব, পকেট খরচ বা মানে সময় জাস্ট টাইম পাস আগামী নেব, তাদেরকে মোটিভেট করে এটা একটা প্রফেশন হিসেবে নেওয়া যায় সেটা বোঝানোর জন্য একটা অর্গানাইজেশন প্রথম হয়, পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। তারপর এরকম ধীরে ধীরে আরো অর্গানাইজেশন গড়ে ওঠে এবং সবার প্রথমে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের প্রাইভেট টিউটরদেরকে এক জায়গায় নিয়ে এসে তাদেরকে মিটিং করে একটা সংগঠন তৈরি করে আমার নিজের বাড়ির ঠিকানা দিয়ে নাম নথিভুক্ত করে সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন করে একটা সংগঠন তৈরি করা, এক ছাতার তলায় সবাইকে নিয়ে আসা এবং ক্রমশ সেটা বাড়তে বাড়তে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সেটাকে নিয়ে যাওয়া এবং আজকের ডেটে সেটা টিউটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের অনেক রাজ্যে যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে এক ছাতার তলায় নিয়ে এসে আমাদের সুখ দুঃখের সাথী হিসেবে থাকা এবং পরবর্তী প্রজন্ম যারা কোনো দিশা খুঁজে পাচ্ছে না তাদেরকে রাস্তা দেখানো, এই সংগঠনের মধ্য দিয়ে কিছু রুলস রেগুলেশন তৈরি করে এই কাজটা কিন্তু আমি একা করেছি বলবো না, এর যে প্রথম প্রদীপটা চালানো অর্থাৎ সলতেটা পাকানো, একদম সেইটা করতে আমাকে অনেক জায়গায় ছুটতে হয়েছে। এছাড়াও তুমি অনেক সংগঠনের সঙ্গে যুক্ত, সেই নামগুলো শুনতে। এছাড়া কম বেশি আমি তো একটা ম্যানেজমেন্ট কলেজে এখন হ্যাঁ কলকাতা, সেখানে একদম সেখানে তুমি যুক্ত আছো। সেখানে যুক্ত রয়েছি, ওখানে আমি গেস্ট লেকচারার হিসেবে পড়াই। আচ্ছা। আর তার পাশাপাশি অ্যাডভাইজারি বোর্ড রয়েছে, তার মেম্বার হিসেবে রয়েছি। আচ্ছা। প্রোগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন বলে জলপাইগুড়ি যে অর্গানাইজেশনটা রয়েছে সেটার অ্যাডভাইজারি কমিটিতে রয়েছি। জলপাইগুড়ি টাইকোন্ডো অ্যাসোসিয়েশন যেটা রয়েছে, সরি টাইকোন্ডো একাডেমি যেটা রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, সেটার অ্যাডভাইজারি বোর্ডে রয়েছি। এরকম আরো বিশেষ কিছু কিছু সংগঠন আছে, ছোট ছোট গ্রুপ, ছোট ছোট গানের যারা সঙ্গীত জগতে রয়েছে তাদের গ্রুপগুলোর সঙ্গে যুক্ত রয়েছি। মানে এটা কি ভালো লাগা থেকে? আমার মনে হচ্ছে কি, আমি না জীবনটাকে এইভাবে দেখেছি যে যদি জীবন তো একটাই আমার মতে,